আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনফোটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব মুফতি মামুনুর রশিদ কাশেমী এবং জনাব হাফেজ ইমাদউদ্দিন। আপনারা নানাবিধ কারণেই জনাব মুফতি মামুনুর রশিদ কাশেমীকে চিনে থাকেন। তিনি অনলাইন এবং অফলাইনে ব্যাপক আলোচিত এবং একই সাথে ব্যাপক সমালোচিত। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কাজ করছেন এবং পাশাপাশি ইলমি নানাবিধ খেদমতের সাথেও তিনি নিজেকে জড়িত রেখেছেন। তাকে নিয়ে রয়েছে নানাবিধ কন্ট্রোভার্সারি, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন কনফিউশন। আজ আমরা তার জীবনের গল্প জানার চেষ্টা করব, কেন তিনি কাজ করার ক্ষেত্রে এমন একটি বিষয়কে বেছে নিলেন যেটি নিয়ে আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে নানাবিধ সমস্যা, নানাবিধ স্টিগমা রয়েছে, নানাবিধ কনফিউশন রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মামুন ভাই, আমরা খুবই আনন্দিত আপনি আমাদের শোতে এসেছেন। আমরা বেসিক্যালি সমাজটাকে যারা পাল্টে দিতে চায়, সমাজ নিয়ে যারা কাজ করে, তাদের জীবনের গল্পগুলো শুনতে চাই। তারা কিভাবে বড় হয়েছে, কিভাবে তারা আমাদের সমাজ নিয়ে চিন্তা করে, ইত্যাদি নানান বিষয় নিয়ে তাদের গল্পগুলো শুনি, যাতে করে তাদের আলোয় আমাদের সমাজটা আলোচিত হয়, উদ্ভাসিত হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। কারণ আসলে অনেকেই আছে যে যারা মিডিয়াতে কাজ করে না, তো কিছু তো আছে ইনডোরে কাজ করবে, আর যারা আপনার মিডিয়াতে কাজ করেন আপনাদের দায়িত্ব হলো যে এই কাজগুলোকে উম্মাহের সামনে পৌঁছে নেওয়া। তো যেহেতু আপনি আমাকে আহ্বান করেছেন, আমি খুব সাদরে গ্রহণ করেছি। যদি সময় খুব কম পাই, কিন্তু মনে হয়েছে যেন আসলে এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করা দরকার, আমার শুরু থেকেই অনেকে জানা দরকার। জি জি, এই জন্য আমি মনে করছি যে আপনার এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, আমরাও শুরু থেকে জানতে চাই, একদমই শুরু থেকে জানতে চাই, আপনার জন্ম কোথায়? আচ্ছা, আমার জন্মভূমি কুষ্টিয়াতে। সর্বপ্রথম আমার জন্মস্থান, এখন তো গ্রামের বাড়ি, ওই সময় আমার বাবা আল্লাহ দরগা মাদ্রাসা, সুনামধন্য মাদ্রাসা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া আল্লাহর দরগা অনেকেই চিনেন। আচ্ছা, ওই জায়গায় ওই মাদ্রাসার মোহতামিম ছিলেন। ওখানে আমার 1990 সালে কি 91 সালে শেষের দিকে, 90 সালের শেষের দিকে আমার জন্ম হয়। ওটা আমার জন্মভূমি। ওকে। এরপরে আমি তো মাদ্রাসার পাশেই যেহেতু, অতএব আমার বেড়ে ওঠা হয় মাদ্রাসার বারান্দায়। মাদ্রাসার ছাত্ররা কোলে করে নিয়ে ঘুরে বেড়াইতো। আচ্ছা, আমি যখন ছোট্ট 7-8 বছর ছিলাম, তো আমার মনে আছে যে মিজান পড়াতো আব্বু। আমার বয়স যখন 7 বছর, তো তাদের গর্দান শুনে আমার মুখস্থ হয়ে যেত। 7 বছর বয়স। তারা যখন কোনো ভুল করতো, আমি বলতাম আব্বু উনি ভুল করছে। আচ্ছা। তো এই ছোট্টবেলা থেকে বারান্দায় ঘুরে বেড়াতাম। আল্লাহ দরগা মাদ্রাসা আমার শৈশবের মাদ্রাসা, ওখানকার হুজুরা খুব ভালোবাসতেন। এরপরে যখন আমার বয়স, ওখানে আমি মক্তব পড়ি এবং ওখানে আমি হেফজ পড়ি। আমি তো আল্লাহর কি ইচ্ছা, আব্বুর হেফজের প্রতি তেমন বেশি মানসিকতা ছিল না ওই সময়। একটা আমাদের কুষ্টিয়া জেলাতে হেফজখানাও কম, যেগুলো আছে সেগুলো বেশি আদর্শিক না, ছেলেরা শয়তানি করে। তো আমাকে চেয়েছিল না যে হেফজখানায় দিতে হবে। তারপরে আমার জিদ ছিল যে আমি হেফজখানায় পড়বো, অন্য অন্য ভাইরা হেফজখানায় পড়ে। তো আব্বু নিয়ে যায় হাফেজ সাহেবকে বললেন যে আপনি একটু ব্রেন টেস্ট করেন, যদি দেখেন যে ব্রেন ভালো তাহলে হেফজ পড়ায় না, যদি দেখেন ব্রেন ভালো না তাহলে পড়ার দরকার নেই। আচ্ছা। এবং আব্বুর ইচ্ছা ছিল যে হাফেজ সাহেব বলুক যে ব্রেনে চলবে না। ওকে। তো আমি তখন চিন্তা করছি, যদি হাফেজ সাহেব না করে দেয় তাহলে তো আমাকে হেফজখানা থেকে বের করে দিবে। তো আমি বললাম, হুজুর আমার ব্রেন টেস্টের জন্য কি করা লাগবে? তো তুমি এখন থেকে শুরু করে একেবারে এশা পর্যন্ত, আজান পর্যন্ত তুমি কোরআন শরীফ মুখস্থ করবা। মানে এখন থেকে বলতে মাগরিবের পর থেকে? মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তুমি এই সময়টা, কারণ এই সময়টা সবাই কিন্তু সবক ইয়াদ করে। তো আমি মাগরিবের পর থেকে এশার আজান পর্যন্ত কতটুকু মুখস্থ করতে হবে এটা দেখার উদ্দেশ্য। ওকে। আমি চিন্তা করছি যে যদি আজকে আমি কম মুখস্থ করি, এবং বলছে লুকমা ছাড়া লাগবে, যেখানে লুকমা সেখানে স্টাফ। আচ্ছা। তা আমি চিন্তা করলাম যে দেখি তাহলে কত পৃষ্ঠা পারি। আমিও মোটামুটি খুব মেহনত করছি, মনে হয় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হবে, কারণ মাদ্রাসার আজান গুলোতে একটু দেরিতে হয়। আচ্ছা। যখন আজান দিবে তার 5 মিনিট আগে আমাকে ডেকে বলছে মামুন আসো। তো আমাকে বলতেছে শোনাও কতটুকু পারবো। আমি জানি না, আমি চলি, তো আপনি আমাকে দেখেন। আচ্ছা। একবারে প্রথম দিনে আমার জীবনের প্রথম 2 ঘন্টা আমি মুখস্থ করছিলাম 6 পৃষ্ঠা। মানে মাগরিব থেকে এশার মধ্যে 6 পৃষ্ঠা মুখস্থ করেছেন? 7 নম্বর পৃষ্ঠায় যে আমার লুকমা হয়েছে। আচ্ছা আচ্ছা। হাফেজ সাহেব আমাকে ধরে জড়ায় কান্না ধরে ফেসে দিয়ে আমার আব্বুকে এসার আগেই বলতেছে, হুজুর এ ছেলেকে আপনি হাফেজ না বানায় ছাড়েন না, কারণ এই ছেলে আমি আপনাকে 4 মাসে হাফেজ বানাই দেবো। 4 মাসে হাফেজ বানাই দেবে? হ্যাঁ, কারণ একদিনে যদি 6 পৃষ্ঠা মুখস্থ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে অনেক ব্রেন দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি যখন মায়ের কোলে ছিলাম, আমার আম্মু আলহামদুলিল্লাহ অনেক দিনদার একটা মেয়ে। আমার বললাম না, আমার জন্মই মাদ্রাসার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো ওনার কোলে থেকে আমার আত্মা হয়াত, মানে 4 বছর 5 বছর, যে সময় আমি মায়ের কোলে চড়ে বেড়াই,
কিন্তু কথা শিখতে পারি। এই বয়সে আমার আত্মাহিয়াত দরুদ শরীফ মাসুদ মুখস্থ ছিল। কেন? আম্মু নারীদেরকে মস্ক করাইতো, আমি পাশে বসে বসে মুখস্থ হয়ে যেত। আচ্ছা আচ্ছা। আলটিমেটলি আপনি মানে হিপস কমপ্লিট করলেন কত বছর বয়সে? করি নাই, হিপস কমপ্লিট করি নাই। তকদিরে না থাকলে তো হবে না। তো এরপরে যখন উনি আমাকে এভাবে বললো, তো বলার পরে আব্বু বললেন যে ঠিক আছে তাহলে হোক, আর কি করা যাবে। এরপরে আমি কুরবানি পর্যন্ত ওখানে থাকলাম, 7.5 পারা মুখস্থ করলাম কুরবানি পর্যন্ত। আচ্ছা। কেন কুরবানি পর্যন্ত 7.5 পারা করছি? হুজুর আমাকে বললেন যে তুমি ব্রেন আছে কিন্তু তোমার ক্যারেক্টার একটু শুদ্ধ করা দরকার, এই জন্য তুমি আগে মস্ক করো। এই মস্ক নাজিরা দিয়ে আবার হুজুর 1 মাস নিয়ে নিলেন ওখানে। আচ্ছা। নেওয়ার পর আমাকে হিফজ দিলেন। তো আমি 1.5 মাসে আমি 7 পারা হিফজ করছিলাম। আচ্ছা। 6 পারা, 7 নম্বর পারা পর্যন্ত কুরবানি পর্যন্ত। কুরবানির সময় ওই যে হিফজখানা ছেলের একটু শয়তানি করে, দুষ্টামি করে। তো বিশেষ একটা দুষ্টামি যে ছুটির রাত্রিতে সব ছেলেরা একসাথে বসে একটু নাটক, নায়ক নায়িকা দৌড়াদৌড়ি। আচ্ছা। তো আমার আব্বু এসে দেখেছে, উনি মাদ্রাসা মুহতামিম, যে এই যে পোলাপান শয়তানি করতেছে। তো আব্বু ওখান থেকে বসে যে আমি জানি তুই হিফজ করলে শয়তান হয়ে যাবি, এই জন্য নিয়ে চলে আসছেন, এসে উর্দুখানে ভর্তি করে দিয়েছে। শেষ আমার লাইফ ওখানে, মানে ওখানে হিফজ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল লাইফে। তো ওই দুঃখের কারণে আমি আমার নিজের পরবর্তী সমস্ত বোন এবং ভাইদেরকে হাফেজ বানাইছি। আমার বোনও হাফেজা এবং আমার 7 ভাই হাফেজ, শুধু ওই কষ্টটা দূর করার জন্য। এবং এখনো পর্যন্ত আমি হাফেজ দেখলেই পৃথিবীর সব থেকে বেশি আমি ভালোবাসি হাফেজকে। কেন? আমি ওটা হতে পারিনি। তবে আপনি একটা চমৎকার বিষয় বলেছেন যে আসলে যে ব্রেন টেস্টের যে কথাটা বলেছেন, আমাদের সোসাইটিতে অনেকে দেখি যে বছরের পর বছর একজন গার্ডিয়ান তার সন্তানকে হিফজখানায় দিয়ে রাখে। এটা হলো ওই যে আমাদের কিছু অপপ্রচার আছে, আমরা মনে করি আলেম বানান না বানান আগে হাফেজ বানাইতে হবে। হাফেজদের বিশ্ব সেরা হাফেজ, হাফেজদের এত, কোনোদিন কোন আলেমকে দেখছেন বিশ্ব সেরা আলেমের পদক পেতে? কোনদিন দেখেছেন কোন হাফেজকে একটা গাড়ি হাদিয়া দিতে, মানে একজন আলেমকে গাড়ি হাদিয়া দিতে? কোনদিন দেখেছেন যে আলেমদের প্রতিযোগিতায় পুরা বাংলাদেশের মধ্যে যারা বেফাকে 1 নম্বর হয় তারা কোনোদিন এনটিভির সামনে এসে 2 লাখ টাকা পুরস্কার পেয়েছে? কিন্তু তারা দেখেছে হাফেজ গাড়ি চালাচ্ছে, হাফেজ বিশ্ব সেরা হচ্ছে, হাফেজ লাখ লাখ টাকা পাচ্ছে, হাফেজ হেলিকপ্টারে যাচ্ছে। এই জন্য দেশের মানুষ মনে করে আলেম বানায় আর না বানায় হাফেজ বানাইতেই হবে। এটা আমাদের কিছু সমস্যার কারণেই আজকে এই প্রভাবটা হয়ে গেছে। অথচ হাফেজ হওয়াটা বেশি জরুরি না। পুরা পৃথিবীতে একজন হাফেজ থাকলেই হেফজে কোরআনের ফরজের আদায় হয়ে যায়। আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যাদের ব্রেন আছে, আমি যেমন বলি যাদের ব্রেন আছে তাদেরকে আপনি হাফেজ বানান। আচ্ছা, কিন্তু যাদের ব্রেন নাই, এদিক দিয়ে 7 বছর হাফেজ বানায়, এরপরে আবার এদিক দিয়ে ভুলতে থাকে। দেখা যায় কিছুদিন পরে তারাবিও ভালো করে সহি পড়াতে পারে না, কষ্ট হয়ে যায় সারা জীবন। একটা সময় যায় সে হাফেজ গুলো নিজেকে পরিচয় দিতে পারে না। অনেক ছেলে, আমি অনেক গার্জিয়ানদেরকে বলি যে আপনার ছেলেকে 1-2 মাস আপনার চেষ্টা করেন, যদি দেখেন তার ব্রেন চলবে না, বাস তাকে যেটা চলবে সেখানে দেন। কিন্তু আমাদের প্রবণতা হাফেজ বানাইতেই হবে। অনেক ছেলে আছে হাফেজ হতে দাড়ি উঠে যায়। আচ্ছা, এই যে একটা প্রবণতা আছে, অনেক সময় অনেকে মনে করে কি যে হিফজখানা দিলাম, এখন যদি হিফজ না করে তাহলে কি আসলে গুনাহ হবে কি? না, এরকম একটা টেন্ডেন্সি মানুষের। এটা কোনো সমস্যা নাই। আপনি 2 পারা হিফজ হতে পারে, 5 পারা হিফজ হতে পারে, 10 পারা হাফেজ হতে পারে, যখন যার যতটুকু পারবে। এবং এটা কিন্তু মিশর সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এমনটাই দেখি, সবাই 1 পারা 2 পারার হাফেজ। যে আর আমাদের এখানে হয় কি, যারা হাফেজ সাহেব তারাই শুধু, আর যারা হাফেজ না তারা ফজরের নামাজ পড়াতে পারে না, এটা মুখস্থ নাই। এটা একটা সমস্যা, এটা একটা বড় সমস্যা আমাদের দেশে। তো এরপরে আমি ওখান থেকে যাই হোক উর্দুখানা পড়লাম। এরপরে 1999 সালে আমার মনে আছে, আমি ওখান থেকে আব্বু আমাকে চিন্তা করলেন যে একটু ভালো মাদ্রাসা দেওয়া দরকার, ভালো লেখাপড়া। এবং আব্বু হাতিয়ার ছাত্র ছিল, আমাকে খুলনায় পাঠালেন মুফতি আব্দুল সবুর সাহেব হুজুরের কাছে। আচ্ছা, এটা খুলনার মধ্যে অনেক সুনামধন্য একটি মাদ্রাসা, বাদুড়িয়া মাদ্রাসা নামে পরিচিত। ওকে, মুফতি আব্দুল সবুর সাহেব। এবং উনি হলো আমার জীবনের বলতে গেলে উস্তাদে মুকাব্বিল। আচ্ছা, মানে আমার যখন থেকে বয়স হওয়া শুরু হয়েছে, ধরেন ওই সময় আমার 9-10 বছর, হুজুর আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমি আব্বু ওনার বন্ধু ছিলেন। হুজুর আমাকে কোলে করে নিয়ে, আমি দেখেছি যে একটা কওমি উস্তাদ একটা মানুষকে তৈরি করার পিছনে কি পরিমাণ শ্রম দেয় এবং ভালোবাসা দেয়। আমি রাত্রে ঘুমিয়ে যেতাম, 8 বছর বয়স, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছি। হুজুর আমাকে কোলে করে বাসায় নিয়ে যেতেন, নিয়ে যায় মেহমান খান আমাকে খাওয়াইতেন। আমার এখনো মনে আছে, একবার দেখতেছি আমি মাখাবো না, হুজুর জোর করে মাখাই দিছে, এই খা তুই। ছোট্টবেলা থেকে হুজুর আমাকে ডাকতেন, ডেকে আমাকে একটু হাতের লেখা মশু করাইতেন যে এটা করো। এবং উনি আমাকে বাজান বাজান বলে ডাকতেন, আর বলতেন যে আমি তোমাকে মানে নিজের আপন ছেলের থেকেও বেশি ভালোবাসি। উনি ওনার কাছে আমি প্রথমে 1 বছর পড়ি, এরপরে ছোট ছিলাম, ওখানে কষ্ট হতো, পরে আমি আবার বাবার কাছে চলে আসি, যেটা আমাদের এখন যে মাদ্রাসা, ইদারাতুত তাওহীদ ইসলামিয়া মাদ্রাসা। এখানে এসে আমি ফার্সি 4 বছর এখানে লেখাপড়া করি, করে আবার খুলনা ওই মাদ্রাসায় হুজুরের কাছে যাই। আচ্ছা, তখন আমার শুরু হয়েছে যৌবনের শুরু, 14-15।
আচ্ছা ঠিক আছে, আমি পুরো ঘটনাটা কেন বলে যাচ্ছি যে 14-15-তে আমি হুজুরের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, এরপরে হুজুর আলহামদুলিল্লাহ অনেক তাকওয়াওয়ালা একজন মানুষ এবং এত আত্মশুদ্ধি একজন মানুষ, ওনার কাছে যদি কেউ পড়ে অলরেডি তার চোখের হেফাজত হয়ে যাবে, ওনার বয়ানের যে তাসির এবং ওনার সহবতে যে উপকৃত। এবং উনি আমাকে বলেছিলেন, উনি আমাকে এমন জায়গায় নিয়ে আসছিলেন যে আমি 2 বছর সাইকেল চালাইতাম না। কেন? সাইকেল চালাইতে গেলে কোনো একজন নারী আমার নজরে অনিচ্ছায় চলে আসতে পারে, এই পর্যায় পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিলেন। সাইকেল চালালে অনিচ্ছাকৃত ভাবে একজন নারী চলে আসবে আমার নজরে। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটে, আমি তো নিচে হাঁটতেছি, আমার নজরে কোনো নারী পড়বে না, কিন্তু আমি সাইকেল চালাইলেই তো আমার নজরে নারী পড়বে। এই জন্য আমি 2.5 বছর সাইকেল চালাইনি। ওই সময় তো মোটরসাইকেল জানতাম না। হুজুর এইভাবে, এবং আমাকে শেষ একটা নসিহত হুজুর করছিলেন। এটা কি আপনার বয়স যখন 15-14 এই সময়ের 15, 16, 17, 18 এটা হুজুরের কাছে আমি থাকছি। ঠিক আছে, একবারে যৌবনের শুরুটা, যে সময় অধিকাংশ ছেলেরা নষ্ট হয়ে যায়, ঠিক এই সময়টা। এবং হুজুর আলহামদুলিল্লাহ, এবং অনেক লেখাপড়া ভালো করেছি হুজুরের কাছ থেকে, এবং আলহামদুলিল্লাহ আমার যে ফিকহি গভীরতা, এবং সব থেকে বড় যে জিনিসটা আমি বলবো যে পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করে হক প্রতিষ্ঠা করার যে জজবা, এটা আমি হুজুরের কাছ থেকে পেয়েছি। আচ্ছা, হুজুরকে দেখছি একটা সুন্নতের জন্য জীবনকে দাও লেগে দিয়েছে, একটা বেদাতকে উৎখাত করার জন্য নিজে পাথর পর্যন্ত, হুজুরের বাড়িতে পাথর পর্যন্ত মারছে মানুষ। হুজুর আমাদের শিখিয়ে দিয়েছিলেন যে বাস যেটা নবীর সুন্নাহ সেটা আমার আদর্শ, পুরা দুনিয়া উল্টায় গেল আমি আদর্শ থাকবো। ওকে, তো ওখান থেকেই আমার ছোটবেলার জজবা ছিল। আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন? হ্যাঁ, এখনো জীবিত আছেন। ঠিক আছে, উনি আমার উস্তাদে মুকাব্বিম, আমার কলিজার টুকরা আর কি। এরপরে হুজুর আমাকে নাহু পড়িয়েছেন, সরফ পড়িয়েছেন, এবং যত কঠিন কঠিন সাবজেক্ট। এবং হুজুরের সব থেকে একটা বড় গুণ ছিল যে হুজুর মানুষ গড়তে পারে। হুজুরের কাছে একটা ছেলে 1 ঘন্টা যদি বসে, পুরো একটা অধ্যায়, পুরো একটা কিতাব তার হল হয়ে যাবে, এই যোগ্যতা হুজুরের কাছে ছিল। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ হুজুর হাতে গড়েছেন আমাকে। এই জন্য আমি সবসময় বলি উস্তাদে মুকাব্বিম আমাদের পরিভাষায়, যেটা আপনি ওখানে লিখেছেন যে আপনার মূল একটা উস্তাদ তো থাকে যার অনুপ্রেরণায় যেটা আপনার গোড়া। আমি বলবো আমার উস্তাদে মুকাব্বিম মুফতি আব্দুস সবুর সাহেব, দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করেন, আমিন। এরপরে যখন আমি ওখান থেকে চলে যাই হাটাজারিতে হেদায়া পড়ার সময়, আচ্ছা, তো ওই সময় হুজুর চেয়েছিলেন আমি আরো 2-1 বছর জায়গায় থাকি, কিন্তু বিশেষ কারণে আমি হাটাজারি চলে গেলাম। ওই সময় হুজুর একটা নসিহত করে দিয়েছেন আমাকে যে মামুন, তুমি যদি বাইরের পরিবেশ কিন্তু খুব খারাপ, প্রচুর গুনায় মানুষ লিপ্ত, তো তুমি তো বাইরে যাচ্ছ, কমপক্ষে যদি নিজেকে জেনা থেকে বাঁচাইতে পারো, মৃত্যু পর্যন্ত তুমি কোনদিন জেনা করোনি, তাহলে আমি সাক্ষী দিব তুমি বুজুর্গ হয়ে মরবা। আমি আসমান থেকে পড়েছি, যেখানে আমি একটা নারীর দিকে তাকাই না, যেখানে আমি অনিচ্ছাই কোনো নারীর কথা বলা তো দূরের কথা, তাকাই না, সেই জায়গায় হুজুর বলে জেনা থেকে বেঁচে থাকবা। জেনা কি এত সহজ জিনিস? ওই সময় খুব অবাক লেগেছিল। তো আমি মনে হয় যে ওটা আল্লাহ তাআলা হুজুরের দোয়ার বারাকা। আচ্ছা, যে দরকার আল্লাহ তাআলা আমাকে জেনার রাস্তা দেয়নি, আল্লাহ হালালের রাস্তা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই দিনে আজম করছিলাম ইনশাআল্লাহ। এরপরে আমি পরবর্তী যখন আসলাম, বাইরে আসলাম, হাটাজারি গেলাম, দেওবন্দে গেলাম, দুনিয়া চিনা শিখলাম, তখন দেখলাম যে সর্বনাশ, যেখানে সমাজের 70% মানুষ জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, এই হিস্ট্রি হুজুরের কাছে আছে। এই জন্য আমাকে নসিহতটা করছিল, যেখানে যাও, আসমানে যাও, তুমি জেনা থেকে বেঁচে থাকবা, গুনাহ থেকে বেঁচে থাকবা। এখানে জেনা বলতে কি উনি চোখের জেনা? না না, ডাইরেক্ট জেনা বুঝাইছে, চোখের জেনা না। ও, ওই সময় বুঝাইছে ডাইরেক্ট জেনা। উনি বলছেন যে হাজার হাজার ছেলের হিস্ট্রি আমার অন্তরের মধ্যে আছে। আপনি এখন যেটা বললেন যে 70% মানুষ হচ্ছে জেনায় লিপ্ত, এটা কি ডাইরেক্ট জেনায় লিপ্ত? এখন আমি যেই জায়গাগুলোতে, আমি অনেকগুলো জায়গা থেকে বলতেছি, কিছু সার্কেল আছে যারা আমাদেরকে বলে হুজুর 99% জেনায় লিপ্ত, ফিজিক্যাল জেনায়। কিছু আছে যারা বলে হুজুর 99% না। মানে এটা কি যিনি বলছেন তার নিজস্ব সার্কেলে 99%? হ্যাঁ, এখন আমার কাছে ধরেন বিভিন্ন সার্কেলের লোক আসে, একেবারেই গার্মেন্টস লাইফের কিছু মানুষ আসে, তারা তাদের অনুভূতি জানায়, কলেজ লাইফের ছেলেরা আসে, তারা তাদের অনুভূতি জানায়, মিডিয়ার মানুষগুলো আসে, তারা তাদের অনুভূতি জানায়, এমনকি সিনেমা জগতের মানুষও আমার অনেকগুলো সদস্য, তারা তাদের অভিজ্ঞতা জানায়। আর দিনী সার্কেল যারা আছে, মোটামুটি দিনদার পোলাপান, ভার্সিটিতে তাবলীগ করে বিভিন্ন জায়গায়, সবগুলো মিলেই বলতেছি যে বর্তমানে এখন যে অবস্থা, 60 থেকে 70% মানুষ, কোন কোন জায়গায় 99%, কোন জায়গায় 90%, কিন্তু পুরা সামগ্রিকভাবে যদি আমরা আসি, 60 থেকে 70% মানুষ, যদি 30 থেকে 40 বছর এই বয়সের কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, একেবারেই কাছ থেকে যদি এই মানুষগুলোর উপর যদি আপনি কি করেন, 30 থেকে 40 বছর বা 50 বছর
এই 20টা বছরের মানুষগুলো যদি আপনি গবেষণা করেন, আজকে থেকে 1 মাসের মধ্যে আপনার জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মামুন ভাই, আপনি হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন জি তাহলে? জি জি। তো আমি হাটহাজারীতে হেদায়েত আখিরাইন পড়েছি, মিশকাত পড়েছি, দাওরা পড়েছি, 2 বছর উলুমে হাদিস পড়েছি, 2 বছর ইফতা পড়েছি। তখন কি মুফতি আহমদ শফি? জি জি, আমি আহমদ শফি সাহেব হুজুরকে আমি পেয়েছি 3 বছর। 3 বছর না, আমি তো হুজুরের কাছে দাওরা পড়েছি, হুজুরের বুখারী পড়েছি, তার আগে 2 বছর ছিলেন। এবং আমি যখন উলুমে হাদিস শেষ করেছি, ঠিক আছে, তারপরে যে হুজুর, আমি তো হাটহাজারীতে ছিলাম 14-15। হুজুর তো মারা গেলেন আরো পরে না? তো হুজুরের পুরো সময়টা আমি হুজুরের পাশেই থাকতাম। আচ্ছা। এবং হাটহাজারীর আমার সব থেকে যারা কাছের উস্তাদ ছিলেন বা যাদের কাছ থেকে আমি বেশি ইলম ইস্তেফাদা করছি, 1 নম্বর আল্লামা জুনায়েদ বাবনী রাহমাতুল্লাহ, উনি আমাকে খুব বেশি ভালোবাসতেন। এবং বলতে গেলে আমার যে কিতাব লেখালেখি, আলহামদুলিল্লাহ আমার প্রায় 17 থেকে 18টা কিতাব আছে আমার নিজের লেখা। আর খুব দ্রুত একটা লেখা আসতেছে, একাধিক আদর্শ দাম্পত্য জীবনে একাধিক বিবাহ, এই বই মেলাতেই আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা ইসলামী বই মেলা যেটা চলছে। ওকে। তো হুজুর আমাকে এমন ভাবেই সময় দিতেন যে হুজুর একটু কিতাবের প্রুফ দেখা দরকার, কয় চলো আজকে সফর আছে সিলেটে। তো আমাকে হুজুর সাথে করে সিলেটে নিয়ে গেছে, পুরো রাস্তা আমি হুজুরকে পড়ে পড়ে শোনাইছি। ভুল হলে হুজুর আমাকে রাত 2টার সময় 1টার সময় ক্লাস করে এসে আমাকে বলতেন, মামুনের দিকে আসো বই নাও। মানে হুজুরকে বলা হতো মানুষ তৈরির কারিগর আল্লামা জুনায়েদ বাবনী রাহমাতুল্লাহ, এবং উনি খুবই ভালোবাসতেন। ঠিক আছে। এরপরে আমার দ্বিতীয় আরেকজন উস্তাদ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব। আমি হুজুরের কথা বারবার এই জন্যই বলি যে আমার ফিকহের দরজা, দেখবেন আমি বৈবাহিক জিন্দেগি বলেন, আর আমি আজকে 1.5 বছর ধরে আইএমবি প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, শুধু বৈবাহিক জীবন একাধিক বিয়ে নিয়ে না, আমি পুরা দাম্পত্য জীবনের তালাক বলেন, বিবাহ বলেন, মোহর বলেন, গোলাম বাদী সহকারে আরো বহু মাসাইল, এছাড়াও অর্থনীতির উপরে আমার অনেক স্পিচ আছে, এরপরে রাষ্ট্রনীতির উপরে, গণতন্ত্র নিয়ে, জিহাদ নিয়ে। তো আমি যতটুকু ফিকহকে বুঝতে শিখেছি, ইসলামকে বুঝতে শিখেছি, গভীর থেকে গভীরে যে যাওয়া যায়, এটা আমি পেয়েছি মুফতি কিফায়াতুল্লাহ সাহেব হুজুরের কাছ থেকে। হুজুরের কাছে হেদায়েত আখিরাইন পড়েছিলাম। হুজুরের যারা যারা ছাত্র বাংলাদেশে তারা জানে হুজুরের ইলমি গভীরতা। হুজুরকে বলা হতো ফিকিরের সাগর। হুজুরের মেধা এত গভীর পর্যন্ত যে ভাবতো। আচ্ছা, কিফায়াতুল্লাহ হুজুরের প্রভাব তো আমরা আপনার লাইফস্টাইলে দেখি, আপনিও ফিক নিয়ে গভীরভাবে চিন্তা করেন, লেখালেখি করেন। বাট জুনায়েদ বাবুনগরীকে আমরা যেভাবে দেখেছি, বাতিলের বিরুদ্ধে তিনি বজ্রকঠিন। একটা ঘটনা শোনাই। আসলে হয় কি, মানুষ দূর থেকে একটা সাইড দেখে, আমাকেও কিন্তু সবাই অনেকগুলো 1-2টা সাইড দেখে। আচ্ছা, কাছে থেকে দেখলে সব সাইড দেখা যায়। তো যেহেতু হুজুরের তো অনেক কারনামা আছে, হুজুর একদিক দিয়ে কেউ দেখলে মনে করে উনি একজন বিশাল বড় আন্দোলনকারী। অবশ্য উনি আন্দোলনকারী না, আন্দোলন আসছে শেষের দিকে। উনি একজন বড় মুহাদ্দিস, উনি শত শত হাজার হাজার মুহাদ্দিস তৈরি করেছেন, এবং বাংলার জমিনে সর্বপ্রথম উলেমা হাদিস প্রতিষ্ঠা করছেন জুনায়েদ বাবুনগরী। আব্দুল মালিক সাহেব হুজুর তো অনেক পরে করছেন, সর্বপ্রথম বাংলাদেশে উলুমে হাদিস প্রতিষ্ঠা করেছেন জুনায়েদ বাবুনগরী সাহেব। এবং উনি উলুমে হাদিসের চর্চা বাংলাদেশে শুরু করেছেন। আচ্ছা, এরপরে আস্তে আস্তে বাংলাদেশে আরো অনেক শুরু হয়েছে না, কিন্তু তার যে পরিচয়টার কারণে মূলত সারা দেশের মানুষ তাকে আমরা চিনি। জি জি জি, সেই প্রভাবটা কি আসলে আপনার লাইফে পড়েছে? জি জি, আমি আপনাকে এটাই বলতেছি। দেখেন, হুজুরের ভিতরে একটা জিনিস আমি দেখেছি, হুজুর সবসময় বলতেন যে ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নেই। আচ্ছা, বুঝতে পারছেন? আরেকটা কথা আমি আপনাকে বলি, হুজুরের দ্বিতীয় মেয়ে, হুজুরের মেয়ের জামাই দ্বিতীয় বিবাহ করছে। আচ্ছা, হঠাৎ করে হুজুর একদিন আমাকে ডাকতেছে, মামুন এদিকে আসো তো। দেখছি হুজুর একটু পেরেশান। তো আমি গেলাম, তো হুজুর বলতেছে যে শুনলাম আমার জামাই নাকি আজকে একটা বিবাহ করেছে। তো আমার তখন হঠাৎ করে 1 মিনিটের জন্য একটু বদ ধারণা হয়েছে, কি ব্যাপার, হুজুর এত সুন্নতের কথা বলে, জামাই আরেকটা বিবাহ করছে, হুজুর এত টেনশনে কেন? আচ্ছা, তখন হুজুর কি টেনশন আপনার? তো বলতেছে যে আমার মেয়ে দেখতেছি পেরেশান, আমি টেনশনে আছি যে কি মেয়ে জন্ম দিলাম আর কি মেয়ে তৈরি করলাম যে আমার জামাই একটা বিয়ে করছে আর সে আমাকে আপত্তি জানাচ্ছে, আমি তো মনে হচ্ছে একটা ব্যর্থ বাবা। মানে জুনায়েদ বাবুনগরী। জি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কত সালের ঘটনা? আমার শেষের দিকে, আমার ধরেন 14-15 হবে, বা আরেকটু উলুমে হাদিস, আমার পুরো সালটা মনে নেই, দুইটা মনে আছে। 14-15 সালটা কিন্তু ওনার খুব একটা ক্রিটিক্যাল সময় ছিল। 2013 সালে হয়তো আরো আগে হবে, সম্ভবত 10-12তে হবে, মানে উলুমে হাদিস 11-12 দিকে হবে, যখন আমি উলুমে হাদিস পড়ি হুজুরের কাছে। এবং হুজুরের যদি আমরা কারনামা শোনাই, হুজুরের সাহস, হুজুরের যে আপোষহীন যেটা বলা হয়, এটা আমি খুব কাছে থেকে দেখছি। হুজুর শুধু আপোষহীন তাগুতের কাছে না, আপোষহীন সব জায়গায়। বুঝতে পারছেন? আপনার বুঝেন, অনেক সময় হয় না, এই আপনার
প্রতিষ্ঠানের মধ্যে একটা বিষয় হয়ে গেছে। প্রিন্সিপালের ছেলে ঠিক আছে একটু, প্রিন্সিপালের ভাই ঠিক আছে একটু, অমুক হুজুরের ছেলে, বসের ছেলে, মেয়ে, এরকম হয়। কিন্তু ওনার এই সমস্ত, উনি হকের ক্ষেত্রে যদি একজন সাধারণ একটা ছেলে আর ওনার ছেলে এক থেকে আসতো, আর যদি উনি দেখতেন যে হকের পক্ষে, উনি ওই ছেলের দিকে নেবেন। আচ্ছা, জুনায়েদ বাবু নগরী যে ঘটনাটা বললেন, তার মেয়ের কথা, তার মেয়ের জামাই যখন দ্বিতীয় বিয়ে করেছে, উনি সেই মুহূর্তে আপনাকে কেন ডেকে নিলেন? হুজুরের আমি খুব কাছের মানুষ ছিলাম। হুজুর আমার রুমের সামনে দিয়ে হুজুরের পাশেই তো থাকতাম, এবং এক ধরনের বলতে গেলে হুজুর আমার ব্যাপারে যারা হাটাজারির সময় পড়েছে সবাই জানে যে হুজুর আমার কি পরিমাণ ভালোবাসতেন। তবে আমি হুজুরের খাদেম ছিলাম না, আমার একজন ভাই খাদেম ছিলেন, আমি হুজুরের খুব কাছের মানুষ ছিলাম। এবং হুজুরের কাছে মিশকাত থেকে পড়েছি, মিশকাতের ঘন্টা, মিশকাতে 1 নম্বর হয়েছি আমি দাওরায় হাটাজারিতে। আমি আমার লাইফে কোনোদিন আমি কোনো ক্লাসে 2 নম্বর হয়নি। একেবারে কেরাতখানা থেকে শুরু করে হাটাজারিতে 1 নম্বর ছাত্র ছিলাম, ইফতাতে 1 নম্বর ছিলাম, উলুমে হাদিসে 1 নম্বর ছিলাম। দারুল উলুম দেওবন্দে গিয়েছি 2013 সালে, আলহামদুলিল্লাহ ওখানে 1 নম্বর হয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো সেই জায়গা থেকে হুজুর আমার খুব ভালোবাসতেন। হুজুর দেখবেন আমার যে আরবি কিতাবগুলো আছে, এই আরবি কিতাবে হুজুরের তাকরিজ আছে, ঠিক আছে। হুজুরের কাছে যখন উলুমে পড়েছি, এবং হুজুরের শুধু এদিকে না, হুজুর আমার কেমন ভালোবাসতেন, আমাকে ডাকতেন। আমি অনেক, আমার বাবা অর্থনৈতিক ভাবে অনেক গরিব ছিলেন, কারণ বাবা আলেম, মাদ্রাসায় চাকরি ছিল, মাদ্রাসা নতুন মাদ্রাসা করছে, নিজের উস্তাদের বেতন দিতে পারে না, তো আমাকে মাঝে মাঝে টাকা পয়সা পাঠাইতেন। তো হুজুর দেখতেন যে আমি শুকায় যেতাম, আমার একদিন ডেকে বলছে, কি ব্যাপার তুমি খাওয়া দাওয়ায় কষ্ট করো নাকি? আমি বলছি যে হুজুর একটু কষ্ট হয়। এরপরে হুজুর আমাকে মাঝে মাঝেই ডেকে আমাকে 500-1000 টাকা বলতো, মামুন নাস্তা করো, মামুন এটা করো। তো আমি চিন্তা করতাম, আমি হুজুরকে একদিন জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি আমাকে কেন টাকা দেন? মাঝে মাঝে কেঁদে ফেলতাম, হুজুর আপনি আমাকে কেন টাকা দেন? তো বলতো যে আমার মনে হয় যে তুমি একটু কষ্ট করো। তো আমার এই টাকা দিয়ে, যদি আমার তো নিজের সন্তান খুব বেশি নাই, তুমি যদি আলেম হও, এবং আমার কাছে মনে হয় যে একদিন তুমি পুরা যুগকে নড়াইয়ে দেবা এমন একজন আলেম, আমার এখনো মনে আছে যে আমি তোমার ভিতরে যা দেখতে পাই, পুরা দুনিয়া একদিন নড়ে যাবে তোমার কারণে। এই জন্য আমি চাই যে তুমি বেঁচে থাকো, তোমাকে বাঁচতে হবে, তুমি ভালো করে লেখাপড়া করো, তুমি যেন টাকার টেনশনে যেন তোমার লেখাপড়ার ভিতরে মনোযোগী না ছুটে। আচ্ছা, এরকম অনেকগুলো ঘটনা আছে হুজুর আমার সাথে। হুজুর আমার যারা উলুমে হাদিস আমরা একসাথে পড়েছি তারা সাক্ষী। হুজুর মুসলিম ঘন্টা করে আসতেন রাত 1টার পরে, এই 1টার পরে এসে হুজুরের মাথা থাকতো সব থেকে বেশি ঠান্ডা, হুজুরের যত কথা যত আলোচনা ওই সময় ডাকতেন, তো পাশেই থাকতাম। মানে সময় এমন পর রাত 1টার পরে, মানে হুজুরের অভ্যাস হলো হুজুর ক্লাস করালেই হুজুরের মাথা ঠান্ডা হয়ে যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাস না করালে রেগে যেত, ক্লাস হয়নি আজকে, ক্লাস করে বলছে হুজুর রিল্যাক্সে, এবার আপনি যত ভারী কথা বলেন যা বলেন সব। এবং হুজুরের কাছে উলুম হাদিসের কিতাব পড়েছি, তো উনিও আমার একজন উল্লেখযোগ্য জীবনটা না আসলে, মানে ওনারা আসলে একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেদেরকে আসলে প্রতিষ্ঠা করেছিলেন। এবং সব থেকে আরেকজনের কথা আমি যেটা আপনাকে বলবো, মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী, যিনি আসলে কার কথা বলে কার কথা বলবো, এক একজন এক এক রকম। না নিশ্চয়ই আমার সাথে যার হাটাজারিতে আলহামদুলিল্লাহ অনেক উস্তাদ ছিল, আমার সাথে মূলত যাদের সাথে খুব বেশি সম্পৃক্ত ছিল তার ভিতরে একজন মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী, ওনার কাছে আমি উলুমে হাদিস পড়েছি। তো হুজুর আমার খুবই ভালোবাসতেন, এমনকি আমি যখন প্রথম কিতাব লিখি 250 পৃষ্ঠার আরবি কিতাব হুজুরের কাছে নিয়ে গিয়েছি, তো হুজুর বলছে, হুজুরকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে হুজুর আমরা কি বড় আলেম হতে পারবো না আপনাদের মতন? আচ্ছা আচ্ছা, হুজুর একসময় বলছিলেন যে না, আমরা বেঁচে থাকতে আমাদের মতন হতে পারবো না, কারণ আমরা বেঁচে থাকলে তো আমরাই আছি, আমাদের মতন কিভাবে হবা? কাব্বারানি মতুল কুবারা, একসময় যখন আমরা থাকবো না তখন এই জাতি তোমাদেরকে রাহবার মনে করবে, এজন্য আমাদের এলেম গুলো তোমাদের কাছে আমানত দিয়ে। হুজুর বললেন, কিন্তু তোমাকে একটা কথা আমি বলি যে দেখো আল্লাহ তাআলা তোমার এই বয়সে তুমি কিতাব লিখেছো, এই বয়সে আমি এই কিতাব পড়তে আমার কষ্ট হয়ে যেত, লেখা তো দূরের কথা। অতএব এই বয়সে যখন তোমার ফোর্সটা এত, ইনশাআল্লাহ আমাদের থেকে অনেক গুণে বড় হবা। এটা হলো হুজুরদের সব নেক দোয়া, বুঝতে পারছেন? এবং হুজুর দেখছি, এবং হুজুরের কাছে যেটা দেখেছি, হুজুর একাধিক, হুজুরের 2টা স্ত্রী ছিল। আমি হুজুরকে এগুলো জিজ্ঞাসা করতাম, হুজুর 2টা স্ত্রী আপনি রাখছেন, কেমন আছেন, কি জন্য করেছেন? তো আমি যখন আমার পরামর্শের জন্য হুজুরকে জিজ্ঞাসা করেছি, তো হুজুর বলছে আগার করনা হ্যাঁ তো করলো। আগার, হুজুর তো উর্দু বলতেন, বাংলা বলতে পারতেন, বলতেন চিটাগাং ভাষা। তো বলতেন, আমি যখন বয়স হলো আমার, পরবর্তী যখন হুজুরের কাছে গিয়েছি পরামর্শের জন্য, হুজুর আমি দ্বিতীয় বিবাহ করতে চাই, তো আমার আব্বু বলছে হুজুর কিছুদিন পরে করলে ভালো হয় না? বলে যে ভাই 40-45 হোক। হুজুর বলছে আগার করনা হ্যাঁ তো করলো, अगर नहीं करना है तो नहीं करो भाई, जवानी बढ़ेगा नहीं घटेगा। আচ্ছা, ঠিক আছে, জওয়ানি কোন সময় মানুষের বাড়ে না, এখন তো কমবে, আমাদের জওয়ানি তখন কমতেছে, তো দেরি করবা কেন, যদি করা দরকার করো। তো আমি বললাম হযরত লোক क्या कहते, তো হুজুর খুব রেগে গেলেন, এই ভাই ইসলামকে কি
किसी हुक्म के बारे में लोग क्या कहते हैं ये कहना बिल्कुल गलत है, कहना जायज नहीं है। और हुजूर एक भाषाয় বললেন যে कितना जुर्अत है कि अल्लाह के हुक्म के बारे में लोग क्या कहेगी तुम जबान में लाते हो। ভেঙে গেছে। তুমি একজন আলেম হয়ে কিভাবে বলো এই কথা যে আল্লাহর বিধানের সামনে মানুষ কি বলবে? এটা শিরক, বড় অন্যায়। আচ্ছা, আমি ঠিক জানি না যে হুজুর কোন ইয়া থেকে পার্সপেক্টিভ থেকে কথাটা বলেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, জি। এই যে কথাটা, যে জওয়ানির যে কথাটা বললেন, যৌবনের কথাটা, ইসলামের একাধিক বিয়ের বিষয়টা কি শুধুই যৌবনের সাথে সম্পৃক্ত? যে আমার যৌবন আছে বা আমার হচ্ছে শুধু ফিজিক্যাল নিড আছে বলেই আমি কি একাধিক বিয়ে করতে পারবো, এমন কিছু? না না, ওগুলো তো অনেকগুলো কারণের একটা কারণ। মানুষ একাধিক বিবাহ অনেকগুলো কারণে করতে পারে। তার একটা কারণ হলো আমার যৌবনের নিড আছে। অনেকে আছে গুনাহ থেকে হেফাজতের জন্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গুনাহ থেকে হেফাজতের জন্য করেননি। সাহাবা একরামের মূল কারণ কিন্তু গুনাহ থেকে হেফাজত, এমন না যে আবু বকরের জন্য 3 জন স্ত্রী ছিল, ওনার খুব গুনাহ হয়ে যেতেছিল এজন্য 4 নম্বরটা করছে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক বয়সে যৌবনের যে নিডের কথা বলছেন, অনেকের হয় এমন যে তার যৌবনের যে চাহিদা, স্ত্রী অসুস্থ, স্ত্রী তাকে সাফার করতে পারতেছে না, তখন তার যে দ্বিতীয় বিয়েটা হয় এটা কিন্তু তার একটা নিডের থেকে হয়। আচ্ছা, কিন্তু সবসময় কিন্তু যৌবনের নিড থেকে হয় না। কিন্তু হুজুর যেটা আমাকে বোঝাতে চাইছে যে ভাই বিয়ে তো ভাই করতে হয় যৌবন অবস্থায়, না খানা তো খাবেন ক্ষুধা অবস্থায়। ক্ষুধা ফুরাই গেলে খানার কি কাজ? তো বিষয়টা হলো আপনি যে দ্বিতীয় বিবাহ করবেন, যদি আপনার করার ইচ্ছা হয় তো জোয়ান বয়সেই করে ফেলেন। বুড়া বয়সে তো মাথায় এমনি অর্ধেক কাজ করবে না, ওই সময় দ্বিতীয় বউ ঝামেলা কিভাবে আপনি সামলাবেন? আচ্ছা আচ্ছা। তো আর আরেকজন উস্তাদ, শেষ কথা আমি বলবো, হাটাজারিতে আমি আমাদের আরো বিশেষ যে উস্তাদ গুলো ছিলেন, বাবা হুজুর ছিলেন আলহামদুলিল্লাহ। তো আমার হাটাজারিতে দীর্ঘ 7 বছর আমি হাটাজারিতে পড়েছি। মাঝখানে দারুল উলুম দেওবন্দে আমি 2013 সালে গিয়েছিলাম। দারুল উলুম দেওবন্দে 2013-তে। ওকে। তো দারুল উলুম দেওবন্দে ওখানে যাওয়া হয়েছে, প্রথমে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ। পরীক্ষা তো ওখানে পাশ করলাম, পড়া শুরু করলাম। পরীক্ষা দিলেন? দাওরা পরীক্ষা দিলাম। আচ্ছা, মানে বাংলাদেশ থেকে তো দাওরা করে গিয়েছেন? দাওরা করেছি এবং উলুমে হাদিস পড়েছি 2 বছর। আচ্ছা, মানে আমি চেষ্টা করতেছিলাম অনেক দিন ধরেই, যাওয়া হচ্ছে না। উলুমে হাদিস যখন শেষ করলাম, মাওলানা আব্দুল আজিজ ভাই, আমাদের এখন মিনারা মসজিদের উনি উস্তাদ, উনি আমার খুব কাছের বন্ধু, উনি এখন লালবাগের ইমাম সাহেব। আচ্ছা, উনি আমাকে বলল, মামুন তুমি চলে আসো, কোনো সমস্যা নাই, ঠিক আছে এখানে আসো। মানে ওখানে গেলে কি আবার ভর্তি পরীক্ষা দিতে হয়? জি অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হয়। আচ্ছা। তো ওখানে যে আমি ভর্তি পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ। তো ওখানে ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ আমাদের নাম আসছে। ওকে। তো ভর্তি হয়ে গেলাম। এরপরে আলহামদুলিল্লাহ সারা বছর ওখানকার অনুভূতি আর কি বলবো, শুধু এতটুকুই বলবো যে দারুল উলুম দেওবন্দের যে দর্স, আমার বিশেষ করে আমার শায়েখ যিনি ছিলেন সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, বাংলাদেশের লাখো উলামা ইকরামের উস্তাদ, তারপরে আমাদের হাবিবুর রহমান আজমি সাহেব, এবং বর্তমান যে রানিং মোহতামিম, ঠিক আছে, আবুল কাসেম নোমানী সাহেব, ইনাদের দর্স গুলো আমি বলতে পারি যে আমার লাইফে কোনোদিন এরকম দর্সে বসি নাই। আচ্ছা। বিশেষ করে যখন আমি আরো একটা কথা বলবো, যে অনেকেই দেখবেন যে সবাই যেটা বলে উনিও সেটা বলে, সবাই কোরআনের ব্যাখ্যাটা যেভাবে করে উনিও কোরআনের ব্যাখ্যা সেভাবে করে। আর কিছু মানুষ আছে যে না, কোরআনের ব্যাখ্যার জায়গাটা উনি সবার তাল মিলিয়ে করে না, উনি বুঝে করে। ওকে। এই জিনিসটা আমার আসছে সাইদ আহমদ পালনপুরি সাহেবের কাছ থেকে। ওনার দর্শে বসলে মনে হতো কোন একজন মুজাদ্দিদ বা কোন একজন মুস্তাহিদের দর্শে বসেছি। অনেক মাসালা আমার হল হয়েছে, যে মাসালাগুলো বাংলাদেশে থাকা অবস্থা কখনো আমার হল হয়নি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি দেওবন্দে হচ্ছে দাওরা হাদিস করেছেন? জি জি। এবং ওখানে ফাইনাল পরীক্ষায় আমি 1 নম্বর হয়েছি। ওখানে দেখবেন নেটে আছে মামুনুর রশিদ এমপি 3130 আমার ফর্ম নম্বর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নিশ্চয়ই আমাদের বাংলাদেশের জন্য অনেক গৌরবের একটি বিষয়, আপনি বাংলাদেশের নাম সেখানে উজ্জ্বল করেছেন। জি আলহামদুলিল্লাহ। এখন কি দারুল উলুম দেওবন্দে বাংলাদেশি ছেলেমেয়েরা কি ওখানে যেতে পারে? হ্যাঁ এখনো যায়, অনেকেই তো বিভিন্ন ভাবেই যায়, এবং ওখানে পড়াশোনা করছে? ওখানে পড়াশোনা করতেছে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারে, তারা তো স্টুডেন্ট ভিসা নিয়ে, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যাইতে পারে না, অনেক সময় হয় যে প্রাতিষ্ঠানিক হয়তো বা কাগজ কলম পায় না, কিন্তু ওখানে সামাআতের সুযোগ আছে, যে কেউ পাশে বাসা ভাড়া নিয়ে দর্শে বসতে পারে, ক্লাস করতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে তারা কি দারুল উলুম দেওবন্দের ফারেক, এই কথাটা কি বলা যাবে? আসলে আমরা যদি বর্তমান যুগে হিসাব করি তাহলে দারুল উলুম দেওবন্দের ফারেক তাদেরকে বলা যাবে না। কিন্তু তাহসিলুল ইলমের যে জায়গাটা বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোথায় থেকে ফারেক? উনি অমুকের ছাত্র। আমরা আজকে যে প্রতিষ্ঠানের ফারেক, এটা হলো আমাদের সামাজিকতা। কিন্তু ইলমের জন্য প্রতিষ্ঠানের ফারাগাত কোনো জরুরি না, জরুরি হলো উস্তাদ, শিক্ষক, যে উনি কার কাছ থেকে ইলম শিখছে। আচ্ছা, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যারা দারুল উলুম দেওবন্দে হুজুরদের দর্শে বসছে তারা দারুল উলুম দেওবন্দের ছাত্র। আচ্ছা আচ্ছা। দেওবন্দ থেকে যারা ফারেক হয় এদের নামের শেষে কি কাসেমি যুক্ত হয়? না, এমন কোনো নিয়ম নাই।
ঠিক আছে, কারণ এই নিয়মগুলো তো আসলে কোনো খাতা কলমে বানানো হয় না, এটা একটা হতে হতে হয়ে যায়। আচ্ছা, তো এখন দেখা হয়েছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন রকম লাগায়, এটা একটা মানুষের অভ্যস্ত যে মানুষ একটা না একটা লকব লাগাই, ঠিক আছে, যেমন কেউ লাগায় দেশের বাড়ির জন্য, কেউ বাবার দিকে নিসবত করে, এটা পুরো দুনিয়াতেই আছে। তো যে যে প্রতিষ্ঠানে পড়েছে, আমি দেখছি যে দারুল উলুম দেওবন্দে কাসিম নানুতুই রহমতুল্লাহি আলাই উনি যেহেতু প্রতিষ্ঠাতা ছিলেন, এই জন্য আমাদের আকাবির বড় ভাই বা যারা এ পর্যন্ত কাসিমি লাগাইছে সবাই এই কারণে লাগাইছে যে ওনা দারুল উলুম দেওবন্দের ফারেক। মানে আমাদের বাংলাদেশে যত কাসিমি দেখি সবাই কি মানে দারুল উলুম দেওবন্দের ফারেক বলেই কাসিমি লাগিয়েছেন এমন আমার জানা মতে, কারণ এই পর্যন্ত যাদেরকে আমরা অনলাইনে দেখি আমি সবার ব্যাপারে জানি না দারুল উলুম দেওবন্দের ফারেক। আর আমার মনে হয় যে দারুল উলুম দেওবন্দে পড়া ছাড়া হয়তোবা দ্বিতীয় অন্য কেউ হয়তোবা কাসিমি লাগায় না। আচ্ছা, আমাদের দেশে নরসিংদীতে একটা মাদ্রাসা আছে জামিয়া কাসিমিয়া, এখন সেখানকার শিক্ষার্থীরা যদি কাসিমি লাগায় কিনা কোনো সমস্যা আমি জানি না, বা লাগালে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই, এখান থেকে কোনো ট্রেড লাইসেন্স করা না। আচ্ছা, এরপরে আপনি দারুল উলুম দেওবন্দ থেকে ফিরে এসে দেশে কর্মজীবনে প্রবেশ করলেন। জি, আপনি বেশ দারুল উলুম দেওবন্দ থেকে এসে কর্মজীবনে প্রবেশ করেন। দারুল উলুম দেওবন্দ থেকে আসার পরে ইসলামে মুফতি শহীদুল্লাহ ফজল বারী সাহেবের এখানে আমি ভর্তি পরীক্ষা দিলাম। আচ্ছা আচ্ছা, ভর্তি পরীক্ষা দিলে ওখানে পাশ করলাম আদব বিভাগ পড়ার জন্য। কিন্তু ওই সময় বাবা একটু অসুস্থ ছিল, উনি আমাকে ফোন দিয়ে বললো তোমার পড়ালেখা করা লাগবে না, দাওরা পড়েছো, উলুমেস পড়েছো, দেওবন্দ পড়ে আসছো, এবার তুমি বাড়িতে আসো। আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে যদি আমি লেখাপড়া শেষ করি বা আমি যদি আদব পড়তে চাই আমার ইফতার না পড়া হতে পারে। আমি মোবাইলটা বন্ধ করে ডাইরেক্ট চট্টগ্রাম চলে গেছি। যে ওখানে ইফতায় ভর্তি হয়ে পরে আব্বুক বলছি যে আমি ইফতায় ভর্তি হয়েছি, আমি আপাতত আসতে পারতেছি না। আচ্ছা, তো 2 বছর ইফতা পড়লাম, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে লেখাপড়া করেছি। উস্তাদদের থেকে যতটুকু ফিকহ বোঝা দরকার আমি বুঝেছি, ততটুকু দরকার। বাকি হুজুর তো বলছেন তাদরিব অনুশীলন করে দিলাম, ওই বাস্তব জীবনে চলতে চলতে অনেক মাসলা তোমার হল হবে। এরপরে ওখানে 2 বছর ইফতা পড়ার পরে আমি আলহামদুলিল্লাহ ওখান থেকে 1 বছরের সালের সফরে গেলাম তাবলিগের জামাতে, যেখানে আমার আব্বু সালের সাথী, এবং আমার সারা জীবন তবলিগকে আমি পছন্দ করতাম। এবং তবলিগের সময় তবলিগে 24 ঘন্টা যে যাইতাম, 24 ঘন্টায় মনে হতো জীবন পরিবর্তন হয়ে যেত, ভিতরের হালত চেঞ্জ হয়ে যেত। ওই জায়গা থেকে তবলিগের প্রতি খুব ভালোবাসা। সালটা কি বাংলাদেশের ভিতরেই? জি, বাংলাদেশেই 1 বছর তবলিগের সফরে ছিলাম। আচ্ছা আচ্ছা, তার ভিতরে 6 মাস তো বাংলাদেশি সাথীদের সাথে, 6 মাস বিদেশি সাথীদের সাথে। ওকে, এই হিসাবে সাল লাগানোর পরে এরপরে আমার কর্মজীবন শুরু 2017 সাল থেকে। 17 সাল থেকে আপনি 17 সাল থেকে বেশ কয়েকটা মাদ্রাসা ছিলেন, সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এদারাতুল তাওহীদ ইসলামিয়া, এরপরে মার্কাজুশ শরিয়াল ইসলামিয়া, বেশ কয়েকটা প্রতিষ্ঠানে ছিলেন। সর্বশেষ আপনি এখন মার্কাজুশ শরিয়াল ইসলামিয়া ঢাকাতে, যেটি আপনার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেখানে আপনি কাজ করছেন। আমি একটু আপনার দাম্পত্য জীবনে আসতে চাই। আপনি প্রথম বিয়ে করেছেন কত সালে? আমি প্রথম বিয়ে করছি